মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন ও পুলিশের নানা ব্যবস্থা। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ। টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝায় ট্রলার ডুবি, নারী শিশুসহ 25 জন উদ্ধার, বিজিবি সদস্যসহ নিখোঁজ আরও কয়েকজন। রাজশাহী বরেন্দ্র অঞ্চলে পানির চরম সংকট, অস্বাভাবিক হারে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, ফসল আবাদ নিয়ে বিপাকে কৃষক। এবং জমে উঠেছে ঢাকার বাইরের ঈদ বাজার, বিপণী বিতানে বেড়েছে ভিড়, কেনাকাটায় পছন্দের শীর্ষে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ফেরি সংখ্যা বাড়ানো, নিরাপত্তা জোরদার সহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। যানবাহনের চাপ বাড়লে আরও ফেরি সংযোজন করবে ঘাট কর্তৃপক্ষ। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথ। এই নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। ঈদে ঘরমুখ মানুষের নিরাপদে পারাপার নিশ্চিত করতে ফেরি সংখ্যা বাড়ানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে 17টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের নেয়া এসব পদক্ষেপ স্বস্তি এনে দেবে মনে করছেন সুবিধাভোগীরা। চিন্তায় রাহাজানি এইগুলো যেন না হয়, পুলিশ প্রশাসন যেন এগুলোর দিকে একটু নজর দেয়। ঈদের সময় যানজট যাতে না থাকে পুলিশ প্রশাসন সহযোগিতা করে সবসময়, এটাই আমাদের প্রত্যাশা। সবচেয়ে বড় কথা কি রোড কাটটা যেন ক্লিয়ার থাকে আর চিন্তায় রাজধানী ডাকাতিটা যাতে খুব কেয়ারফুল থাকে। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বিশেষ সতর্কতা গ্রহণের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন। পাশাপাশি মলম পার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঈদে যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং ছিনতাইকারী যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটাতে পারে এবং বাসে যাতে অতিরিক্ত পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক মোবাইল পার্টি এবং আমাদের কন্ট্রোল রুম থাকবে। আমরা ওখানে সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি এবং এটি এক্সিকিউট করে আমরা একটা সুন্দর ঈদ মানুষকে উপহার দিতে চাই। ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের চলাচল বিঘ্ন করার জন্য সড়ক পথে বাস এবং অন্যান্য যানবাহন যাতে ঠিকঠাক ভাবে চলে, নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সেই জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের 2টি আরিচ এবং পাটুরিয়া ঘাটে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবে। পাশাপাশি আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে 17টি এবং আরিচা কাজিরহাট নৌরুটে প্রস্তুত রয়েছে 6টি ফেরি। নির্বিঘ্ন হবে ঘরমুখ মানুষের ঈদযাত্রা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, মহাসড়কে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কেমন দেখছেন আসলে মহাসড়কে ঈদযাত্রার প্রস্তুতি এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন থেকে? জি, যদি আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে খ্যাত এবং এই যে বঙ্গবন্ধু সেতু, এই যমুনা সেতু এবং ঢাকা টাঙ্গাইল যে সড়কটি রয়েছে সেই সড়কের যে 4 লেন ছিল সেই 4 লেনের যে সড়ক সেটি কাজ শেষ হয়নি। তবে একটি সড়ক এই গতকালকেই যে সড়কটি রয়েছে এটি খুলে দেওয়া হয়েছে এবং ঈদকে কেন্দ্র করে প্রশাসন বলছে যে এইবার যে ঈদের যাত্রা যে উত্তরবঙ্গের মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, বিশেষ করে যানজট যে গত বছরে আমরা দেখেছি যে যানজটের যে ভোগান্তিতে পড়েছিল মানুষ, সেই ভোগান্তি লাঘবে কিন্তু এবার প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 700 পুলিশ মোতায়েন করা হবে এই ঈদযাত্রার এই মহাসড়কে। এবং আপনি জানেন যে এই মহাসড়কটিকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সেতু কর্তৃপক্ষ তারাও এই উদ্যোগ নিয়েছে যাতে এইবার যে ঘরমুখ মানুষ যারা ঈদে বাড়ি যাবে
যাবেন তাদের যেন ভোগান্তি না হয় এই মহাসড়কটিতে। এবং আপনি জানেন যে এই মহাসড়কটিতে যানজট নিরসনের প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, পাশাপাশি একটি আতঙ্ক তৈরি কিন্তু হয়েছে। সেটা হচ্ছে যে এই মহাসড়কটিতে যে এবার যে চুরি বা ডাকাতি যে ঘটনা এর আগে পরপর টাঙ্গাইলে ঘটেছে, সেই আতঙ্ক এখনো যাত্রীদের মধ্যে রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন যে এবার যে মহাসড়কের একটি সড়ক খুলে দেওয়ার কারণে তারা স্বস্তি পেলেও হয়তো একটি আতঙ্ক তাদের মধ্যে রয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনো ঈদযাত্রা শুরু হয়নি। ঈদযাত্রা শুরু হলেই আপনার মাধ্যমে আমরা সর্বশেষ তথ্য জানিয়ে দিতে পারবো। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু যমুনা সেতু মহাসড়কের এলাঙ্গা থেকে সর্বশেষ জানাচ্ছিলাম জ্যোতি। অভিজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় 25 জনকে উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার সমুদ্রে এ দুর্ঘটনাটি ঘটে। বিজিবি জানায়, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত শিশুসহ 25 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারে যাওয়া এক বিজিবি সদস্য সহ নিখোঁজ রয়েছেন কয়েকজন রোহিঙ্গা। তাদের উদ্ধারে সাগরে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে বিজিবি। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পানির চরম সংকট দেখা দিয়েছে। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে অস্বাভাবিক হারে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানি। দুয়ে মিলে ভয়াবহ অবস্থা। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা বলছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার 86টি উপজেলায় পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে গেছে। এতে ফসল আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী সাহেদ। বরেন্দ্র অঞ্চলে প্রতি বছর নামছে পানির স্তর। 1985 থেকে 1990 সালে পানির স্তর গড়ে নেমেছিল 26 ফুট। 2021 সালে এসে ঠেকে 60 ফুটে। এই অঞ্চলের 214টি ইউনিয়নের মধ্যে 86টি ইউনিয়ন অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা। পানির স্তর সবচেয়ে বেশি নেমেছে নওগাঁর পোরশা ও চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার 10 ইউনিয়নে। অঞ্চলটা যদি আপনি দেখেন, সেখানে ধান চাষের জন্য পানির স্তরটা এত নেমে গেছে যে সেখানে এখন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যে ডিপ টিউবওয়েলগুলো আছে সেগুলোতে পর্যন্ত পানি উঠানো মুশকিল হচ্ছে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপুর গবেষণার তথ্য বলছে, বরেন্দ্র অঞ্চলের 71% এলাকা মাঝারি, উচ্চ ও অতি উচ্চ পর্যায়ের পানির সংকটাপন্ন, যার প্রভাব পড়ছে কৃষি থেকে শুরু করে দৈনন্দিন কাজে। সংকটের লেগে আবাদ দেয়নি, গম টম বিনেছে, রেজকি ফসল এগুলা করছে। ধানে পানির পরিমাণ পাচ্ছে না, পানির বেগত ধান মরে গেছে, আবাদ হচ্ছে না। তার কারণে 44 বছর ক্রিয়া ফসল কোথায় যায় দেখতে বসে কৃষকের ব্যাগে লস। মানে এখানে সাপ্লাইয়ের পানি খাই, অনেক সময় কারেন্ট থাকে না, একদিন 2 দিন থাকে না, তখন অনেক পানির সমস্যা হয়। আমার ঘেয়ে গেলেতে পানির সমস্যা 20 বছর থেকে। নওগাঁর কয়েকটি স্থানে 1500 ফুট মাটির নিচেও মেলেনি ভূগর্ভস্থ অ্যাকুইফার বা সিক্ত শিলাস্তর। পরিবেশ কর্মী ও গবেষকরা বলছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পানি ব্যবসা এই অঞ্চলকে হুমকিতে ফেলেছে। পরিস্থিতি উত্তরণে নিতে হবে উদ্যোগ। সময় এই পানির স্তর যদি না থামানো যায় তাহলে কিন্তু আবাদি যে জমি আছে সেগুলি অনাবাদি হবে। বৃষ্টির পানি যেটা ঘরে চালাতে পড়ে সেইটাকে যদি আন্ডারগ্রাউন্ডে ইনজেক্ট করা যায়, যেটা আমরা আর্টিফিশিয়াল রিচার্জ বলে থাকি, ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ বলি আর একটা টার্মে, এটার কিন্তু ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই অঞ্চলের 28টি ইউনিয়ন কম পানি সংকটাপন্ন ও 34টি খুবই কম সংকটাপন্ন হিসেবে বিবেচিত হয়েছে। তবে ওই এলাকাগুলোতেও ঝুঁকি বাড়ছে বলছে গবেষণা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পাবনায় ছেলের বিরুদ্ধে পিতাকে এবং রাজশাহীতে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতিকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে পাবনার সাথিয়ায় বাঁশ কাটার জন্য ঘুম থেকে ডেকে তোলায় পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। স্বজনদের দাবি, ছেলে মানিক হোসেন মাদকাসক্ত। এদিকে রাজশাহীর উত্তর নওদাপাড়ায় শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, জমি মাপাকে কেন্দ্র করে রুহুল আমিন ও তার শ্যালক মিন্টুর মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করে মিন্টু। পরে রুহুল আমিনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিয়েতনাম থেকে 29,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবিই
ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। G2G চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে তৃতীয় চালানের চাল নিয়ে জাহাজটি বন্দরে নোঙর করেছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে খাদ্য মন্ত্রণালয়। বন্দর সংশ্লিষ্টরা জানান, জাহাজে থাকা চালের নমুনা এর মধ্যে পরীক্ষা শেষ হয়েছে। দ্রুত এসব চাল খালাসের উদ্যোগ নেওয়া হবে। ভিয়েতনাম থেকে G2G ভিত্তিতে মোট 1 লাখ মেট্রিক টন চাল আমদানি চুক্তি করেছে সরকার। এর মধ্যে দুটি চালানে মোট প্রায় 41,000 মেট্রিক টন চাল ইতিমধ্যে দেশে পৌঁছেছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষার মান না বাড়ায় উদ্বেগ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী টানতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান উপদেষ্টা। বিদ্যালয়গুলোতে মা সমাবেশ ও মিড ডে মিল চালুর বিষয়েও জোর দেন তিনি। প্রাথমিক শিক্ষার মানটা বাড়ছে না, এটা খুবই একটা উদ্বেগজনক প্রসঙ্গ। আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সমস্যাগুলো কোথায় এবং আমরা কিভাবে সেগুলোকে অতিক্রম করতে পারি। চট্টগ্রামের সিইপিজেড এলাকায় বকেয়া বেতনের দাবিতে জেএমএস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা অবরোধ ও বিক্ষোভ করেছে। শনিবার দুপুরের তারা এই কর্মসূচি পালন করেন। এতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। পুলিশ জানায়, কাজের অভাব ও ব্যাংকিং জটিলতার কারণে কারখানাটি লে অফ ঘোষণা করলেও শ্রমিকদের বেতন পরিশোধ না হয়নি। এতে তারা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ইপিজেড থানা পুলিশ তাদের সড়ক থেকে উড়িয়ে দেয়। জমি অধিগ্রহণ না করেই ফসল সহ মাটি কেটেই হাওরের বুক চিরে চলছে সরকারি সড়ক নির্মাণ। কৃষকের ক্ষতিপূরণ তো নেওয়া হয়নি তাদের অনুমতিও। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের এই সড়কের কারণে ফসলের ক্ষতি সহ বর্ষার স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে বলে শঙ্কা কৃষকদের। সহকর্মী শাবাজ উদ্দিন মান্নার রিপোর্ট জানাচ্ছেন আপন উপু। বিস্তীর্ণ হাওরের বুক ছিঁড়ে হচ্ছে সড়ক। কৃষকের শ্রমে ঘামে ফলানো ফসল সহই ভরাট করা হচ্ছে মাটি। করা হয়নি জমি অধিগ্রহণ, নেওয়া হয়নি কৃষকের অনুমতি। রাস্তার কারণে আমার জমির ফসলের যদি গেছে ফসল হয়েছে না, এবার খুব পড়তে গেছে, তো কোনো খবর নেই। এই দৃশ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের। স্থানীয়দের অভিযোগ, হাওরের মাঝখান দিয়ে এভাবে সড়ক হওয়ায় বাধাগ্রস্ত হবে বর্ষায় স্বাভাবিক পানি প্রবাহ। ক্ষতির মুখে পড়বে ফসলি জমি, নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। কিন্তু খাওয়ার জন্যই আমরা দান দিলে খেতে হোক, আমরা গরিব মানুষ করছি। এই একটা রাস্তা দেন, আমরা এই হাজার হাজার মন দান উড়াইয়া আমরা এটা দিয়ে চিন্তা করে দেই, আমরা তো এমন অসহায় হইব, আউরে দান আউরে ফালাতে হইছি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের উদ্যোগে তার নিজ গ্রাম ডুঙ্গুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পে হচ্ছে এই সড়কের কাজ। মাটির উপরে হবে ইটের সোলিং। ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। গেল বছর কাজ শুরুর পর বর্ষা আসায় বন্ধ হয়ে যায় কাজ। এবার আবার শুরু হয়েছে। কৃষকরা সম্পূর্ণ টাকা পাইছে এবং এই সাক্ষরমানের মাধ্যমে মেম্বার সহ বা আরো অত এলাকার মুরব্বী গণ্যমান্য লোকের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়েছে কৃষকের হাতে। এবছর আমরা বলছি কথা করছি এবং লিস্ট করছি। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে জানানো হবে ঊর্ধ্বতনকে। আর জেলা প্রশাসক বলছেন, হাওরের প্রকৃতি, পরিবেশ ও কৃষকদের ক্ষতি করে এমন কোনো কাজ করা ঠিক হবে না। 4 কিলোমিটার রাস্তার মধ্যে অলমোস্ট 70% কাজ শেষ হয়ে গিয়েছে। তো আপনি যেটা বললেন, বিভিন্ন ধরনের ফসলি জমি কেটে মাটি উঠানো হচ্ছে। তো বিভিন্ন ধরনের কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জিনিসটা প্রেরণ করব। এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার। যখন সরকার পরিবেশের জন্য, জলবায়ু পরিবর্তনের যে প্রক্রিয়াটা, এটা ধীর করার জন্য, বন্ধ করার জন্য চেষ্টা করতেছে, সেই রকম একটা সময়ে আমরা হাওরের মধ্যে দিয়ে একটা সরকার রাস্তা করতেছে।
হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ কর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটের মোংলায় বিশ্ব পানি দিবসে উপকূলীয় এলাকার বাসিন্দারা খালি কলস হাতে মিছিল ও সমাবেশ করেছে। শনিবার সকাল 11টায় পশুর নদীর পাড়ে শতাধিক নারী পুরুষ সুপেয় পানি দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ কর্মীরা জানান, উপকূল জুড়ে সারা বছরই পানির সংকট থাকে। উপকূলের 3 কোটি মানুষ বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছে না এবং 1.5 কোটি মানুষ লবণাক্ত ভূগর্ভস্থ পানি পান করতে বাধ্য হচ্ছে। এ সময় তারা উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করে 25 থেকে 26 অর্থ বছরে বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানান। 1.5 কোটি মানুষ তারা আজকে পানির বঞ্চিত। আজকে নারীরা তারা লবণাক্ত পানি খেয়ে তারা তাদের জরায়ু সংক্রমণ বেড়ে যাচ্ছে। সুতরাং আজকে সরকারের কাছে আমরা দাবি জানাই, জরুরি ভিত্তিতে সকলের জন্য, সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার জন্য এবং আগামী 25-26 যে অর্থ বছর, সেই অর্থ বছরে উপকূলের জন্য সুপেয় পানির জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবি জানাই। সামনেই পবিত্র ঈদ উল ফিতর। সাধ্যের মধ্যে পরিবার প্রিয়জনকে ঈদের কেনাকাটা করে দিতে দোকানে আসছেন সব শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই উপচে পড়া ভিড় থাকছে ময়মনসিংহের ছোট বড় সব দোকানে। দেশি বিদেশি বাহারি ডিজাইনের পোশাক দিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছে এবং করতে দেখাও গেছে। এদিকে রাজশাহীর মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। সপ্তাহ ঘুরলেই পবিত্র ঈদ উল ফিতর, মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সামনে রেখে দেশ জুড়ে বইছে আনন্দের জোয়ার, যা বোঝা যায় দেশের বিপণী বিতানগুলো ঘুরে। সাধ্যের মধ্যে পরিবার প্রিয়জনকে ঈদে কেনাকাটা করে দিতে দোকানে আসছেন সব শ্রেণী পেশার মানুষ। ফুটপাত হোক বা শপিং মল, সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে ময়মনসিংহের ছোট বড় সব দোকানেই। দেশি বিদেশি বাহারি ডিজাইনের পোশাকে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করতে দেখা গেছে। তবে ময়মনসিংহে পোশাকের গুণগত মান ও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে ড্রেসগুলো আছে ওগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো আমার কাছে লাগেনি, বরাবর যেরকম থাকে ঠিক ওরকমই, বাট এবারে প্রাইস রেঞ্জটা আগের তুলনায় অনেকটাই বেশি লাগতেছে। বিদেশি ড্রেসগুলো যেগুলো পাকিস্তানি ড্রেস, ওগুলো আরো ভালো কোয়ালিটি ভালো। রোজার ঈদ পাশাপাশি বছরে যেহেতু এই সময়ে সবাই কেনাকাটা করে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঠিকই আছে, এটাই রিজনেবল। ঈদের কেনাকাটায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আমাদের স্থানীয় ফাঁড়ির যারা ইনচার্জ আছেন ওনারাও বিভিন্ন বাজারগুলোতে নিরাপত্তা দিচ্ছেন। আমরা যেই বাজারগুলোতে মহিলাদের আনাগোনা বেশি সেই বাজারগুলোতে মহিলা পুলিশ দিয়েছি। এছাড়াও ঈদের 10 দিন আগে থেকে আমরা মোটামুটি সবগুলো বিপণী বিতানেই কম বেশি আমরা পুলিশি নিরাপত্তার আওতায় নিয়ে আসবো এবং আমাদের সিনিয়র অফিসারগণ এগুলো নিয়মিত সুপারভাইজ করবেন। এদিকে রাজশাহীতেও পুরোপুরি জমে উঠেছে ঈদের বাজার। বাজারের সরু পথে ভ্যান, রিক্সা আর মোটরসাইকেল বাড়িয়ে দিয়েছে ভিড়ের মাত্রা। এবারের ঈদে রাজশাহীর মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। তুলনামূলকভাবে আরো বেশি, এর আগে বা যেমন ছিল তার চেয়ে আরো বেশি, আস্তে আস্তে আরো বাড়তেছে। হ্যাঁ, আসতে নতুন কালেকশন আসছে, একদম আসে না তাই না, আসছে কিন্তু আপডেট বেশি মনে হচ্ছে, একটু নতুন, দামও অনেক বেশি। হ্যাঁ, গাউনগুলো এসছে এগুলো, হ্যাঁ, তারপরে যে ফার্সি মডেল বলছে, গারারা, এই জাতীয় পাকিস্তানি বলছে কাপড়, ভালো কিছু, দামও কম বেশি মিলিয়ে আছে। ঈদের পোশাক, জুতো ও সাজগোজের জিনিস কেনার হিড়িক পড়েছে বিভিন্ন দোকানে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আন্দোলনে শহীদের কন্যা ধর্ষণের ঘটনায় আসামিদের দ্রুত বিচার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বিএনপি। শনিবার দুপুরে ঝাউতলা মোড়ে এ মানববন্ধন হয়। উপস্থিত ছিলেন শহীদের পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, অভিযুক্ত 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। 1 মাসের মধ্যে তাদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক, আর এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।